আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিমা রান্না করতে কৃষি থাকতের সাথে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি রান্না করছি নিজেদের পুকুরের গ্লাস কাপ মাছ কুচি পেঁয়াজ দিয়ে ভোনা। তো এই যে প্রথমে আমি মাছটা সুন্দর মতো কেটে ধুয়ে পিস পিস করে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি, মাছটা ভেজে নেব এই জন্য। তো এদিকে আমি কড়াইয়ে চুলাতে ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে, আমার এদিকে মাছটাও মাখানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি আমি একটু ওয়েট করবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা ভিতরে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। তো খুব সাবধানে মাছগুলো ছাড়তে হবে যাতে তেলটা না এসে গায়ে লাগে এবং আঙুলে না লাগে। তো আমার সব মাছগুলো যে কটা ধরেছে ফ্রাই প্যানে আমি ততগুলো মাছই দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি। ওই পিঠটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা কালার এসে গেছে এই পিঠটা। তো এই রেসিপিটার কোনো বাটা পেঁয়াজ ইউজ হবে না, সম্পূর্ণ কুচানো পেঁয়াজ দিয়ে রান্না হবে। আপনারা চাইলে এটা কুচানো পেঁয়াজ বাদ দিয়ে বাটা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ মাছ তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কড়া করে ভেজেছি। আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে দিতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ। আর এই রান্নাতে একটু বেশি তেল লাগবে। তো এখানে আমি কুচানো একদম ছোটো ছোটো করে একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে নিয়েছি। আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, এই এক কাপ, প্রায় এক কাপ আর হাফ কাপের মতো। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় আর তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসে। তো আমি পেঁয়াজটা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ আমার পেঁয়াজটা ফুল ব্রাউন কালার না আসে। আর আমি এর ভিতরে অ্যাড করব আদা রসুন বাটা মশলা হিসেবে আর কোনো মশলা না। তো এই যে দেখুন আমার পেঁয়াজটা অনেক দ্রুত সহকারে ব্রাউন কালার চলে এসেছে। তো এখন আমি পেঁয়াজটা একটু সাইড করে দিয়েছি, দিয়ে আমি এর ভিতরে 2 চা চামচে করে আমি আদা রসুন বাটা দেবো। আর আমার আদা রসুন একসাথেই বাটা, এই জন্য আমি 2 চামচে দিয়েছি, একটু বেশি বেশি করে, যাতে কোনোটা কম না। তো আমি এটাকে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে, আদা রসুনের গন্ধটা না থাকে। দেখুন আমি কি সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে আমি অল্প একটু পানি দিব, যাতে আমার ফাঁকি মশলাটা কষাতে সুন্দর হয়, পুড়ে না যায়। আর ভোনা, এই কুচি পেঁয়াজের ভোনাটা দেখতেও সুন্দর হয়। তো এখানে আমি ফাঁকি মশলা হিসেবে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া ইউজ করেছি। আমি সমস্ত মশলাটা সুন্দর করে মিক্সড করে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কী সুন্দরভাবে ফুটতেছে আর কত সুন্দর দেখা যাচ্ছে। অলরেডি আমার মশলাটা কষানো হয়েই আনছে, আর কিছু আমি মশলাটা কষিয়ে নেব। তো এখন আমি এর ভিতরে অ্যাড করবো কাঁচামরিচ চিরা। তো আমি কাঁচামরিচ চিরাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম। মাছ ভাজাটাও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই মশলার ভিতরে, যাতে মাছটা খেতেও মজা লাগে এবং মশলাটা যত বেশি কষানো হবে খাবারের টেস্টটাও তত বেশি বৃদ্ধি পাবে। তো এই যে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে অল্প পরিমাণে পানি দিচ্ছি, যাতে আমার মাছটা সুন্দর মতো রান্না হয়ে যায়। আর একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করছি। তো আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলছি, ভিডিও দেখা তো সাবস্ক্রাইব করে না, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বেশি করে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো না লাগলো। তো এই যে কী সুন্দর ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি যেহেতু আস্ত গরম মশলা দিইনি, সেজন্য আমি গরম মশলা বেটে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। এখন একটু নাড়া দিব, নাড়া দিয়ে মিক্সড করে দিব। আর নামানোর আগে আমি জিরা ফাঁকি দিয়ে দেবো, আবার ভাজা জিরা। তো এই যে আমি কিছুক্ষণ নাড়াটাড়া দিয়ে একটু রান্না করে নিয়েছি। তো 1 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি এখন এই যে জিরা ফাঁকিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখনও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে ভেজে দিচ্ছি। তো এই ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা জানে না দেখে না তারা দেখতে পারে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি লবণটা চেক করে নিয়েছি, অনেক সব কিছু একদম পারফেক্ট আছে।
আমি নাড়াচাড়া দিয়ে আমার যেহেতু রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন কী সুন্দর কালারটা এসেছে আর এত সুন্দর গন্ধ বলে বোঝানো। এই যে তৈরি হয়ে গেল আমার কুচানো পেঁয়াজের গ্লাস কাপ ভুনা। কী সুন্দর, এত সুন্দর কালার আর খেতে এত মজা, কী বলবো। আজকের মতো এই পর্যন্ত, আবার একদিন দেখাবে। আল্লাহ হাফেজ।